রাতে জেগে থাকার খুব একটা অভ্যেস ছিল না। জেগে থাকতাম শুধু ওর জন্যে। এখনো জেগে থাকি। তো যদি কোনো মেসেজ আসে, যদি কোনো ফোন আসে, যাতে আমি রাতে সেটা ধরতে পারি, ফোনটা জেনারেল করে ঘুমোতে যাই। কিন্তু অদ্ভুতভাবে সেই ফোনটা মেসেজটা না আর আসে না। তোমার সাথে এরকম হচ্ছে নাকি? যে রাতে জেগে আছো, ঘুম আসছে না, খুব ইচ্ছা করছে কথা বলতে। ভাবছো একটা ফোন করে দেবো। কিন্তু তুমিও জানো যে ওই ফোনটা তুমি আর করতে পারবে না। সেই জায়গাটা আর নেই। তাই তুমি জেগে আছো আর জেগে, জেগে শুধু ভাবছো যে ঘুমেদের দেশে তারা হয়ে আমি তোমাকেই খুঁজে যাই। কত, কত মুখ দেখেও দেখিনি গভীর শূন্যতায়। তোমাকে পাওয়ার আশা নিয়ে মনে পুরনো গ্যালারি ঘাঁটি। সময় পেলেই তোমার পাড়াতে মাঝে, মাঝে গিয়ে হাঁটি। একা, একা লাগে বলি না কাউকে কত কিছু গেল ঘটে। দূরত্বদের মৃত্যু মিছিল জমেছে বুকের চোটে। ভুলে গেলে সব সুখী হয়ে যাব দুঃখের নেশা করি। ফোন করে দেখো কোনো মাঝরাতে কেমন সঙ্গে, সঙ্গে ধরি। কি অদ্ভুত না? যে ফোনটা কোনোদিনও আসবে না আমরা জানি। আমরা রাত জেগে সেই ফোনটারই ওয়েট করি। যে টেক্সটটা আসবে না আমরা জানি। আমরা বারবার চ্যাট খুলে সেই টেক্সটটা খুঁজতে যাই। আমরা জানি যে একটা টেক্সট এলে নোটিফিকেশন আসে। তবুও আমরা চ্যাটটা খুলে দেখতে যাই যে টেক্সট আসেনি তো? পাগল আমরা সবাই। ঘুম যদি আসছে না গান শুনে কাটিয়ে দাও ভাই। বেকার, বেকার এই আশা নিয়ে থেকো না যে কোনো একদিন ও ঠিক ফোন করবে। করবে না। করার হলে এতদিনে করে নিত। তাই না? কারণ কষ্ট হলে তো ওরও হতো। ও জেগে থাকতো। ও তোমার ফোন মেসেজের ওয়েট করত। আর তুমি সেটা বুঝতে পেরে যেতে। তুমি তো বুঝতে পেরে গেছো, শুধু মানতে চাইছো না। তাই না?